তো বন্ধুরা, আজ আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সেলফ মোটিভেশন। সেলফ মোটিভেশন মানে কি? সেলফ মোটিভেশন মানে নিজেই নিজেকে মোটিভেট করাকে সেলফ মোটিভেশন বলে। আমরা অনেক সময় অন্যের কাছ থেকে মোটিভেট হয়, কিন্তু সেই মোটিভেটটা আমাদের দীর্ঘ সময় থাকে না। যখন আমরা কিছুক্ষণ থাকি, যখন আমরা নিজেই নিজেকে মোটিভেট করতে পারবো, তখন আমরা যে কোনো কাজ খুব ডিপলি করতে পারবো। তাই বন্ধুরা, নিজেই নিজেকে মোটিভেট করো তোমার কাজে, ঠিক আছে? তাহলেই তোমার সাফল্য আসবে। এবার এই মোটিভেটটা তুমি কি করে করবে? যখন তুমি কোনো কাজ করছো, সেই কাজটা করার আগে ভাবো যে আমি এই কাজটা কেন করছি। তো যখন তুমি ভাববে যে আমি এই কাজটা কেন করছি, তখন তোমার ওই বেনিফিট গুলো তোমার আসবে যে আমি কাজটা কেন করবো, করে আমার কি কি বেনিফিট আছে। এবং তুমি তখন একটা মোটিভেট হবে, না আমাকে এই কাজটা করতেই হবে, এই কাজটা আমার যা করে সম্পূর্ণ করতেই হবে, তাহলে এই কাজটা শেষে আমার এই বেনিফিট গুলো আছে। এটা তুমি জানবে, ঠিক আছে? যখন তুমি ভাববে যে আমি কেন করব। আর তুমি যদি কোনো কাজ করার আগে না ভাবো, কেন করছো সেটা যদি না ভাবো, তাহলে তুমি তুমি কাজ করতে পারবে না। তাই যে কোনো কাজ করার আগে ভাবো যে আমি কেন কাজটা করছি। যদি তোমার কাছে উত্তর আসে হ্যাঁ, এটা শিখে আমার বেনিফিট আছে, তাহলে তুমি করবে, আর না হলে করার দরকার নেই। আমরা এই জন্যেই মানে ফেলিয়ার হয়, কারণ আমরা ভাবি না আমি কেন কাজটা করছি। যতক্ষণ না তুমি ভাববে যে আমি কেন কাজটা করছি, ততক্ষণ তোমার সেই কাজটাতে কোনো রকম কোনো কিছু লাভ বেনিফিট কিছু হবে না, ঠিক আছে? তাই যে কোনো কাজ করার আগে মানে সব কাজ তুমি করতে পারবে না, যে কাজটা তোমার ভালো লাগে সেই কাজগুলো তুমি করতে পারবে। সেই কাজগুলো করার আগে ভাবো যে আমি এই কাজটা করছি, এই কাজটা আমি কেন করছি, ঠিক আছে? অবশ্যই তোমাকে ভাবতে হবে এবং তারপর তোমাকে কাজ করতে হবে, ঠিক আছে? অবশ্যই তোমাকে বেনিফিট গুলো জানতে হবে। বেনিফিট না জানলে ভাই তুমি কোনো কাজ তুমি সম্পূর্ণভাবে করতে পারবে না। তাই বেনিফিট আগে জানো। আহ, যে কোনো কাজ করার আগে চিন্তা ভাবনা করো না। আমরা এমনিতেই অনেক সময় এমনি কাজ করে ফেলি। বন্ধু ডাকলো, এমনিতেই চলে গেলাম। সে ডাকলো, এমনিতেই চলে গেলাম। ভাই আমি একটু ভাববো না আমি কেন যাচ্ছি। হ্যাঁ, আমি জানি একটা কাজ করতে যাচ্ছি, কিন্তু কি কাজ করতে যাচ্ছি সেটা আমরা না ভেবেই চলে যাই। ভাবি যে গেলে ওখানে অনেক কিছু লাভ হয়ে যাবে, কিন্তু কিছুই লাভ হয় না আসলে। আমরা এটা ভেবে যাই যে মানে কিছু লাভ হবে, কিন্তু কিছুই লাভ হয় না, ঠিক আছে? এবার লাভ পেতে গেলে তোমাকে যেটা করতে হবে, তোমাকে ওই সেলফ লার্নার, একজন সেলফ লার্নার মানে নিজে নিজেই শেখাকে, ঠিক আছে, সেলফ লার্নার বলে। সেলফ লার্নার হতে গেলে তোমাকে হোয়াট টু লার্ন, হোয়াই টু লার্ন, হাউ টু লার্ন, ওয়েন টু লার্ন, হাউ ফাস্ট টু লার্ন, হাউ ডু আই টেস্ট মাই সেলফ, এইটা তোমাকে জানতে হবে। এবং এগুলো জানলেই তোমার মোটিভেশন আসবে, তুমি নিজে নিজে মোটিভেট হতে পারবে। না এটা শিখলে হোয়াট টু লার্ন আমি কি শিখবো, না এমএস ওয়ার্ড। এমএস ওয়ার্ড কেন শিখবো? কারণ এটা শিখলে আমার বিভিন্ন অফিসে। তাই নিজে নিজে একজন সেলফ লার্নার হও, যে আমি কি শিখবো, কেন শিখবো, ঠিক আছে, কখন শিখবো, কিভাবে শিখবো। এগুলো তুমি যখনই জানবে না, তখন তুমি একটা কি বলবো নিজের মধ্যে কনফিডেন্স বিল্ড করতে পারবে, নিজে মোটিভেট হবে। না আমি এই কাজটা শিখলে এটা করতে পারবো, এটা শিখলে এটা করতে পারবো। তাই একজন সেলফ লার্নার হওয়ার চেষ্টা করো, ঠিক আছে? একজন সেলফ লার্নার হও, তাহলে দেখবে তুমি নিজের কাজে একটা মোটিভেট হতে পারছো, ঠিক আছে? আর তোমার যে যে কাজগুলো ভালো লাগে সেই যে কাজগুলো তুমি করো। অন্যের চাপে তুমি কোনো জটিল কাজ করবে না, ঠিক আছে? তোমার যে যে কাজগুলো ভালো লাগে তুমি সে কাজগুলো করো, অবশ্যই ফলাফল আসবে। আর তোমার যে যে কাজগুলো তুমি ভালো লাগে না, অথচ কেউ জোর করে করাচ্ছে বা জোর চাপে করাচ্ছে, সেগুলো করে তুমি কোনো সফল হবে না। যে কাজগুলো তুমি ভালো পারো সেই কাজগুলো করো, তাহলে অবশ্যই তোমার সফলতা আসবে, ঠিক আছে? আর ওই যে বললাম সেলফ মোটিভেশন কাকে বলে, সেটা কথাই বললাম। নিজেই নিজেকে মোটিভেট করাকে সেলফ মোটিভেশন বলে। আমরা অনেক সময় অন্যের কাছ থেকে মোটিভেট হই,
কিন্তু সেই মোটিভেটটা আমাদের দীর্ঘ সময় থাকে না। যখন নিজেই নিজেকে মোটিভেট করতে পারবো তখন আমরা যে কোনো কাজ খুব ডিপলি করতে পারবো। তাই নিজেই নিজেকে মোটিভেট করা তোমার কাজে, তাহলে তোমার যে কোনো কাজ খুব ডিপলি করতে পারবে।